হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করব তোমরা সকলেই ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত জানিয়ে আমি আমার ব্লগটা শুরু করলাম। দেখতে থাকো, আশা করছি সকলের ভালো লাগবে। তো সকালবেলা ফুল তুলছি, জবা ফুল আর কিছুটা সাদা ফুল তুলবো। যা রোদ, সকাল এখন নেই, প্রায় 7টার বেশি বেজে গেছে। রোদের জন্য সকালবেলা বাইরের কোনো কাজই করা যাচ্ছে না। সকাল সকাল বাইরের কাজগুলো সেরে নিলে তাহলে শান্তি। যা রোদের তাপ, মনে হয় ঘরের মধ্যেই থাকা বেটার। কোথাও যেতে ইচ্ছা করছে না, এমনকি বাজারেও যেতে ইচ্ছা করছে না। বাজারে না গেলে আবার কী বা খাবো, তাই না? তো যাই হোক, এখানে উচ্ছে ভাজা বসিয়ে দিয়েছি। আর তোমার আজকে করব সোয়াবিনের তরকারি আর উচ্ছে ভাজা, আর তোমার চাল কুমড়ো ঘন্ট একটু সর্ষে ডাল দিয়ে, ওই তোমার মুগের ডাল দিয়ে করব চাল কুমড়ো ঘন্ট নিরামিষভাবে। আর এদিকে রান্নাবান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে তোমার এই আজকে জিরে আর লঙ্কাটা একটু ভেজে নিচ্ছি। আজকে গুঁড়ো করব জিরে আর লঙ্কাটা। সানি সানি হয়ে গেল? সানি, কাকার খাবার দেওনি? কোথায়? হ্যাঁ, দিয়েছো? আসো, ক্যানটা নিয়ে যাও, দিয়ে আসো। এলাচিদের বাড়ি যাবা? কাকরে কাকা বলে। তো ভেজে নেওয়ার পরে গুঁড়োও করে নিয়েছি। এবারে হচ্ছে এটা কন্টেনারে ঢালবো একটু ঠান্ডা হয়ে গেলে। এই রকমভাবে করে নিলে কি আর বাজার থেকে কিনতে হয় না। জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। তো ধনেটা ছিল না ঘরে, ওর জন্য ধনেটা দিইনি। তো যাই হোক, এরকমভাবে করে রাখি মাঝে মধ্যে। এখন ফুরিয়ে গেছে, তার জন্য করে রাখলাম বেশি করে। আর এই যে মোমো মিমিরা চলে যাবে আজকে, ওর জন্য একটু মনটা খারাপ। তো এখন ওরা 11:40-এর ট্রেনটা ধরবে, যেটা ক্যাশ ট্রেন। তো তার জন্য ওরা রেডি হয়ে গেছে। ওরা তো নিখাউন্তি খায়নি, না খেয়েই যাচ্ছে। ওরা তো এখন ব্যারাকপুরে থাকে, এখন আর ব্যারাকপুরেই যাবে, ধুবুলিয়া যাবে না। এখন ব্যারাকপুর থেকেই তারপরে ওরা কলেজ করবে। তো শনি রবিবার যেহেতু ছুটি থাকে, ওর জন্য ওরা আজকে চলে গেল শনিবার। আর এই কদিন তো কলেজ করছিল মোমো এখান থেকে। তো যাই হোক, দিদির 2 মেয়েই রত্ন, খুবই ভালো। ওদের কথাবার্তাও যেমন তেমন, পড়াশোনা সব কিছুতেই ভালো, কাজে কর্মে সব কিছুতে এক্সপার্ট। তো যাই হোক, এরকম মেয়ে হওয়া অনেক ভালো, বসে বসে খাওয়া যায়, তাই না? তো দিদিরা চলে যাবে, মনটা খুবই খারাপ, ভেঙে যায় মনটা, খুব ভেঙে চুরচুর হয়ে যাচ্ছে মনটা, এতটাই খারাপ লাগছে। আর এই ছোটোর থেকে এদের কাছে মানুষ, তো এই দিদিদের কাছে আমরা মানুষ, মাসিদের বাড়িই মানুষ। তো তার জন্য ওদের জন্য যে আমাদের কি যে মানে দুঃখ লাগে ওরা চলে গেলে, তার বলে ভাষায় প্রকাশ করা যাবে না। আর ওই যে কথা বলতে বলতে আমি কালী পুজোর সময় যাবো, আর এখন যাবো না, কারণ কালী পুজোর ঠান্ডা ঠান্ডা পড়বে না। এই চলে যাচ্ছে, খারাপ লাগছে। এতদিন আনন্দের দিনগুলো কীভাবে দৌড়ে চলে যায়। কিছুই খেলি না। হ্যাঁ, স্টেশনে, হ্যাঁ ওই পারে নামিয়ে দিও, টিকিট কাউন্টারের সামনে। হ্যাঁ, সাবধানে যাস। চার্জারটা দেখে নে একবার, দেখে নে কোথায় রেখেছিস। ছোটোবেলার কত স্মৃতি ওই জায়গায় আছে, মাসিদের বাড়ি ধুবুলিয়া, মানে কৃষ্ণনগরের 2-3টে স্টেশন পরে ধুবুলিয়া। কত স্মৃতি রয়েছে ওই ধুবুলিয়াতে। বেশিরভাগ এই যে পুজোর ছুটি বলো, তারপরে পরীক্ষার যে ছুটিটা হয়, গরমের ছুটি, বেশিরভাগ টাইমটাই আমি ধুবুলিয়ায় কাটিয়েছি। আমার দাদা অতটা ধুবুলিয়ায় থাকতো না, কিন্তু আমি ছিলাম প্রায় অনেক বছর। বিয়ের আগ পর্যন্ত আমি ধুবুলিয়ায় থাকতাম। আমাদের যখন মাধ্যমিক পরীক্ষা শেষ হলো, তখনও আমি ধুবুলিয়ায় গিয়ে অনেকটা টাইম কাটিয়েছিলাম, প্রায় 15-20 দিনের মতো। তখন তো 3 মাসের ছুটি ছিল মাধ্যমিক পরীক্ষার সময়, তো তখন 15-20 দিন ধুবুলিয়ায় কাটিয়েছিলাম। তারপরে আমার আর এক মাসি বেরিয়েছে বীরভূমে,
ওই মাসির বাড়িও গেছিলাম। তো যাই হোক, সব স্মৃতি, এখন আর ওই স্মৃতিগুলো ধরে বেঁচে আছি, বুঝলে তো। আর সব দিদির ভাই বোনেরা সব একসাথে হলে কত গল্প, কত পুরনো দিনের কথা মনে পড়ে যায়, তাই না? পুরনো দিনে কী কী করতাম সেইগুলো মনে পড়ে যায়। সকাল থেকে আমার এই পর্যন্ত মিনিমাম আমার 5টা নাইটি চেঞ্জ হয়ে গেছে। তো এখন বসেছি, ওরা চলে গেল, মনটা খুব খারাপ। মার সাথে একটু কথা বলছিলাম, তো তারপরে হচ্ছে গিয়ে দই খাবো। এখন দইটা খাবো, দই নিয়ে এসেছি, একটুখানি বসে নি, গরমে ঘেমে গেছি, দইটা খাবো। এই যে দই নিয়ে এসেছি, দই খেয়ে তারপরে স্নান করতে যাব। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, আর আজকে শনিবার তো আজকে নিমন্ত্রণ আছে এক জায়গায়, মৎস্যন্দপুরে কালী পুজো। তো এই গরমে আর যাবই না, তার মধ্যে আমার শরীরও খারাপ লাগছে, কীরকম তোমার ঠান্ডাও লেগেছে, আবার গলাটা মানে আবার ব্যথা হবে এরকম একটা লাগছে। তো যাই হোক, আর যাবো না এই গরমের মধ্যে কোথাও। গরমের মধ্যে মানে বাড়িতেই শান্তি বাবা, বাড়িতে খাই না খাই, বাড়িতে নুন ভাত খাই, ফ্যান ভাত খাই, বাড়িতেই শান্তি। গরমের মধ্যে কোথাও যেতে ইচ্ছা করে না। শীতকালে মোটামুটি যেতে ইচ্ছা করে, কিন্তু গরমকালে মোটে নড়তেই ইচ্ছা করে না আমার এইরকম। তো যাই হোক, এখন আর কোথাও বেরাবো না। তো আজকে ইচ্ছা ছিল যাওয়ার, যদি কালকে বৃষ্টি হতো তাহলে একটা যাওয়ার চান্স দিতাম। তো যাই হোক, এই গরমে আর না যাওয়াই ভালো। আবার বিকালে ফিরতে হবে, ওর জন্য দরকার নেই। বাবা বাড়ি ভালো থাকি, শান্তিতে থাকি। তো চলো, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলবো। আজকে রান্না হয়েছে যে চাল কুমড়ো ঘন্ট, ডাল দিয়ে করেছি, এদিকে সোয়াবিন আলুর তরকারি করেছি, আর এটা ভাজা আছে, আর ভাত তো ওই যে রয়েছে ওখানে। তো রান্নাবান্না যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আর কিছু কাজ বাকি নেই, শুধু স্নান করা বাকি রয়েছে। তো দইটা খেয়ে ভাবলাম কি রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে এবারে একটু বেসিনটা পরিষ্কার করে নিই। তো তার জন্য বেসিন পরিষ্কার করে নিচ্ছি। আর এই সাদা বেসিন না প্রচুর পরিমাণে নোংরা হয়, যেহেতু তোমার একদম জানলার সামনে, আর সাদা জিনিসে সব কিছু। ফোন এসছে হাজব্যান্ড মশাইয়ের, তো ওর সাথে কথা বলছি আর কাজ করছি। আর দেখবে কারোর সাথে কথা বলতে বলতে কাজ করলে তোমার কাজটাও যেমন তাড়াতাড়ি হয়ে যায়, সেরকম তোমার কাজটাও যেমন তাড়াতাড়ি হয়, কথা বলাটাও হয়ে যায়। তো কোনো সময় নষ্ট করা যাবে না। ফোন করব, সাথে সাথে কথাও বলবো, কাজও করব। কথা আর কাজ একসাথে দুটোই করব, হাতে কাজ আর কানে কথা, এইরকম। তো যাই হোক, বেসিনটা পরিষ্কার করে নিচ্ছি, আর হাজব্যান্ড মশাইয়ের সঙ্গে একটু কথা বলে নিচ্ছি। ওই ওরা চলে গেল, সেই জন্য মনটা একটু খারাপ লাগছে। তো তার জন্য ফোন করলাম ওকে, আর দিদিদের কাছে ফোন করলাম। দিদিরা ফোনে বলল যে আমরা এরকম সংহতি ক্রস করছি, এই। তো ওরাও চলে যাবে, প্রায় 2টোর মধ্যে বাড়ি পৌঁছে যাবে। তারপরে তো বাড়ি গিয়ে ওদের রান্নাবান্না, না খেয়েই গেছে। ওরা নিখাউন্তির দল, ওরা কিছু খায় না। দিদি একটা চা আর রুটি খেয়ে গেল, আর মেয়েরা তো কিছুই খায় না, 2টো বিস্কুট খেয়ে চলে গেল। এই হচ্ছে ব্যাপার। তো এই বেসিনটা তোমাদের সঙ্গে কথা বলতে বলতে, বড়মশাইয়ের সঙ্গে কথা বলতে বলতে, সব দিকে কথা বলতে বলতে কাজগুলো দেখো কমপ্লিট হয়ে গেল। শানের পা বলে ব্যথা করছে, ওর জন্য শান বলল যে মা তুমি এরকমভাবে পায়ের ব্যায়ামটা আমাকে করিয়ে দাও। তো তার জন্য আমি করাচ্ছি শানের পায়ের এই ব্যায়ামটা। তো প্রচণ্ড নাকি মাসালে ব্যথা করছে। শান পড়ে এসে খাওয়া দাওয়া হয়ে গেছে, এখনও যে শুয়ে শুয়ে টিভি দেখছে। আর মোমো মিমিরা চলে গেল, এই কদিন ছিল দিদিরা তো কাছে, ওর কাছে। তো ও বলছে কি খারাপ লাগছে জানো মা। তো যাই হোক, এখন ওকে ব্যায়াম করাচ্ছি, ব্যায়াম করিয়ে আমার পুজো টুজো দেওয়া কমপ্লিট। পুজো টুজো দিয়ে তারপরে খেতে বসবো। শানের খাওয়া হয়ে গেছে, আমার একটু দেরি হয়ে গেল, পায়খানা বাথরুম পরিষ্কার করলাম, পুজো করলাম, তো তার জন্য দেরি হয়ে গেল। শানের তো 12:30 একটায় খাওয়া হয়ে যায়। তো এখন আমি ভাত বেড়ে নিচ্ছি, দুপুরের খাওয়া দাওয়া। তো চলো, আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। নেক্সট ব্লগে দেখা হবে, ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো।